হ্যালো এভরিওয়ান, আমি এসেছি যে এই লিচু বাগানের সন্ধানটা দিয়েছে আমাকে একটা ছোট ভাই। তো এই ছোট ভাইটা আমাকে বললো যে ভাই এখানে অনেকগুলো বাসা আছে, এখানে যে অনেক ছন আছে, এই ছনের ভিতরে নাকি আপনার মটর পাখিতে বাসা বাঁধে। তো যার কারণে আমি চলে আসলাম তার কথা অনুযায়ী এই এই বাগানটিতে। তো আমাকে বললো এই পাশের দিকে একটা লিচু গাছে একটা পাখিতে বাসা তৈরি করতেছে। তো এই পাখি আসলে ওখানে বাসাতে ডিম ফুটিয়ে বাচ্চা আছে কিনা সমস্ত কিছু দেখার চেষ্টা করব এই ভিডিও জুড়ে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো, কেননা এই ভিডিওতে আসলে কি আছে এবং এই পাখিগুলো আসলে তারা বাসা কতটুকু করেছে, তাদের বাচ্চা কতটা বড় হয়েছে, সবকিছু দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আসুন, লেটস গো। আমাকে বলেছিল যে বরাবরের মতন এই গাছটিতে আসলে বাসাটা আছে। তো আমি একটু খুঁজে দেখার চেষ্টা করতেছি যে মূলত এই বাসাটা আসলে কোথায় আছে। ইয়েস, আমি দেখতে পেয়েছি এই পাশটা। একটু দেখুন ভিডিওতে দেখা যাচ্ছে কিনা, আমি আপনারা বলবেন অবশ্যই। তো এই যে বাসাটা দেখছেন, এই বাসাটা আমি একটা জিনিস খেয়াল করলাম, আমার কাছে কেন জানি মনে হচ্ছে উপর থেকেই নতুন খড় কুটা, অর্থাৎ নতুন করে বাসা হয়তো বা তারা তৈরি করার চেষ্টা করতেছে। তো আমি একটু দেখার চেষ্টা করবো, গাছটি হেলালে নেমে আসবে। এই বাসাটাতে আসলো, সাইডে দেখছেন এটা হয়তো ঘুঘু পাখির বাসা। তো এই বাসাটাতে আসলে কি আছে, আমি আমার হাতটা যাচ্ছে, আমি ক্যামেরাতে দেখানোর চেষ্টা করব। সো আপনারা দেখতে পেরেছেন যে এই বাসাটাতে আসলে কি আছে। তেমন কিছু আসলে নাই, কেননা এখানে নতুন বাসা তৈরি করতেছে পাখিতে। সো নতুন বাসা তৈরি করে আমি এই ভিডিওর নেক্সট পার্ট আনবো এই 8-15 দিন পরে, কারণ 15 দিন পরে হয়তো বা ডিম পারতে পারে পাখিতে। আর ডিম পাড়ার পর তার ডিমের কি অবস্থা, বাচ্চা ফুটেছে কিনা এবং কি পাখির বাসা, সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো আর কিছুদিন পরে। তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে এখন যেয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নেক্সট পার্ট দেখার জন্য। ধন্যবাদ।